বানাইয়া দিলাম তিনগুলাগি ও নিয়ে এখন দিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন এই যে একা ভিডিও করা যায় না, তাই প্রথমে প্লেটের মধ্যে ঢেলে দিছি। আজকে তিনজনের খানা বানাবো। জিরা, ধনিয়া পাতার পাউডার, এরপরে এই হলদি পাউডার, বাখর, মানে সব কিছু। এইটা হলো ব্ল্যাক পাউডার, মানে গোলমরিচ। এই যে লং এলাচি, এইটা হলো কালা লেবু, কুয়েতি খায়, ঠিক আছে, কুয়েতির জন্য বা আরবি কান্ট্রির জন্য। এরপরে এই যে ডালচিনি সবগুলো, আর এইদিকে পেঁয়াজ, টমেটো, রসুন। এবার দেখেন কীরকম বানানো হচ্ছে। মুরগি কাটবেন এই যে সিরিফ বুক সাইডে দিয়ে কাটবেন, পিঠ সাইডে দিয়ে কাটবেন না, বুঝতে পারছেন? এবার দেখেন যে এটা বসাই দিয়েছি, তেল ডালবো, এরপরে মশলা, এই পেঁয়াজ ডালবো, একটু পরে রসুন ডালবো, এরপরে টমেটো ডালবো, এরপরে মশলাগুলো ডালবো, এরপরে কি মুরগি ডালবো। এই মুহূর্তে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ ঢেলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আরবি কান্ট্রিতে তেল ওরা বেশি খায়। আমাদের দেশে এই তেল দিয়ে কমসে কম এই 3-4 দিন বানানো যাবে, কিন্তু ওরা তেল বেশি খায়। হ্যাঁ, কোনো জায়গায় তেল কম খায়। আমি অনেক জায়গায় কাম করেছি, কোনো জায়গায় কম খায়, কোনো জায়গায় বেশ খায়। আমি বর্তমানে যেখানে আছি এখানে অনেক তেল খায় ওরা। এই মুহূর্তে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, একটু হালকা লালটি কালার হয়ে গেছে। এই যে রসুন ছেড়ে দিব। ভিডিওটা লম্বা হবে, তবে নতুন প্রবাসীর জন্য, যারা নতুন প্রবাসী আসছেন এবং আরব কান্ট্রিতে আইসা কফিলের নির্যাতনে, অত্যাচারে আনলিগেল হয়েছেন, ওনাদের জন্য এই কাজটা শিখে নেন। ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে যে কোনো লাইনে আপনারা 40 থেকে 50 হাজার টাকা কামাইতে পারবেন প্রতি মাসে। এই যে এইরকম একদম সহজ রান্না। এই যে মুরগিটা, হ্যাঁ, কোনো সময় ঠিক মিডিলে 2 পিস করতে হয়। আমার আইডিতে দেখবেন অনেক নমুনার, এই একই মুরগি অনেক নমুনার বানানো আছে। আইডিতে ঢুকে ঘুরে আসবেন, সব কিছু দেখতে পারবেন। এই যে রসুন একটু লাল হয়ে গেছে, এই মুহূর্তে টমেটো ঢেলে দেব। মানে একটা লাল হইতে, মানে একটু লাল মতো, মানে হলুদ কালার। পেঁয়াজ হলুদ কালার একটু হইতে না হইতে রসুন ডালে দেবেন। রসুন আবার হলুদ কালার হইতে না হইতে টমেটো ডালে দেবেন। টমেটো ডালার পরে এর আগে কিন্তু লবণ দিয়ে দিবেন পরিমাণ মতন। এই রসুনটা গলার পরে, পেঁয়াজটা গলার পরে এই মশলাগুলো দিয়ে দিব। হাফ কাপ পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো জ্বলে না। এরপরে একটু কষাইয়ে, ভালো করে কষাইয়ে, ঠিক আছে, একদম মানে মশলা হওয়ার পরে এই মুরগিটা ঢেলে দিব। মুরগি ঢেলে এমনি করে পুরা কষাইতে এরপরে পানি ঢেলে দিব। এইরকমই। এই মুহূর্তে দেখেন মশলার মতন হয়ে গেছে। এই মুহূর্তে এগুলো সব ঢেলে দিব। এই যে প্লেটের মধ্যে লেগে গেছে আপনাদেরকে দেখানোর জন্য। এরপরে সমস্যা নাই, এই যে পানি দিয়ে দিব। এই মশলাগুলো না জ্বলার জন্য তো পানি এমনিই দিতে হয় অল্প, না হলে মশলাগুলো জ্বলে যায়। এই যে দহে দিয়ে দিব। এই দেখেন কিরকম হয়েছে। একটু পরে মুরগিটা ছেড়ে দিব। তো এই মুহূর্তে মশলাগুলো বাগড়ানো হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এই মুহূর্তে এই যে এই মুরগিটা ঢেলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। মুরগি কিন্তু বুক সাইডে কাটবেন, পিঠ সাইডে নয়। এই মুহূর্তে এইটা দিয়ে কতক্ষণ 5 মিনিটের মতন কষাবো, উল্টাই পাল্টাইয়া এইরকম দিয়ে দিব। এই যে দেখেন এইরকম উল্টাই পাল্টাইয়া দিয়ে দিব, ভালো করে কষাবো। এই তেলগুলো এইরকম এই মিডিলের মধ্যে দিয়ে দিব। বাস এইরকম করে কতক্ষণ কষানোর পরে এরপরে পানি ঢেলে দিব। 5 মিনিটের মতন কষিয়েছি। এই মুহূর্তে পানি ঢেলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। পানি, চাউল যতটুকু ডালবেন এই চাউলের পরিমাণ থেকে অল্প বেশি দিবেন। হ্যাঁ, চাউলের পরিমাণ যেগুলো দিবেন এইগুলো দিয়ে, এই যে চামচ আছে এই চামচ দিয়ে একটা পরিমাণ মাপ নিয়ে নেবেন। এই যে দেখেন এই দাগের মধ্যে আমার জানি না আঙ্গুল, এই যে
মানে যাই হোক একটা পরিমাণে আন্দাজ করবেন কতটুকু পানি আছে। এই মুহূর্তে অল্প বেশি দিয়ে দিব, যদিও বেশি হয় মারাগের মধ্যে ঢেলে দিবেন। এই মুহূর্তে মারাগের জন্য সেম এরকম দিয়েছি, প্রথমে পেঁয়াজ, এরপরে রসুন, এরপরে টমেটো, এবার বাকি রয়েছে মশলা দেওয়ার জন্য। মশলা একই জায়গায় কাটা করে রেখেছে, এই যে এইটার মধ্যে সব একই সাথে রেখেছি, তাই দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে অল্প পানি দিব, না হলে এই মশলাগুলো জ্বলে যাবে। এই যে এই মুহূর্তে সবজি ঢেলে দিব। সবজি বলবো খালি আলু আমার কাছে আছে বর্তমানে। এইরকম হওয়ার পরে সবজি ঢেলে দিবেন। যদিও আপনাদের কাছে অন্য কোনো সবজির আইটেম থাকে, মনে করেন কুসা, গাজর, বাইগন লাস্টে ডালবেন। আরও ভিডিও বাইগনের সবজি দিয়ে, কুসার সবজি দিয়ে ভিডিও আছে, একটু নিচে টেনে গেলে দেখতে পারবেন। একটু কষে নিয়েছি, এই মুহূর্তে পানি ঢেলে দিব। এই হলো সিস্টেম আরবি খানি বানানোর। আরও একটু পানি দিতে হবে। হয়ে গেছে, এই মুহূর্তে হয়ে গেছে, ডেকে দিয়েছি। এইদিকে মুরগি ডেকে দিয়েছি, পরবর্তীতে কী হবে কি না জানাবো। এগুলো রেখেছি আশু বানানোর জন্য। মাশাআল্লাহ, এই মুহূর্তে মুরগি হয়ে গেছে। মুরগি 40 মিনিট রাখবে, গড়িয়ে কাটা ধরে 40 বা 42, 43 মিনিট, 45 মিনিট, সমস্যা নেই। এতে কি বেশি হলে মাংসগুলো চুড়ে যাবে, ঠিক আছে। এই যে মুরগি, এই মুহূর্তে প্লেটের মধ্যে রেখে দিব। পরবর্তীতে দেখেন কি হচ্ছে। এই মুহূর্তে চাউল ঢেলে দিব। এই যে দেখেন, আপনাদেরকে বলেছিলাম মারাগের মধ্যে ঢেলে দেওয়ার জন্য। এই যে এইটা মারাগ। এই মুহূর্তে পানি অল্প বেশি হয়ে গেছে, তাই এই মারাগের মধ্যে ঢেলে দিব পানিগুলো। এই যে মারাগ, এই মুহূর্তে বরাবর হয়ে গেছে। এটা জাল দিয়ে পানি কম করে দিব। এই মুহূর্তে হয়ে গেছে। কি আওয়াজ করতেছে। এই মুহূর্তে চাউল ঢেলে দিব। এই মুহূর্তে চাউল ঢেলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চাউল ঢেলে দিয়েছি। পানি কিন্তু একদম হিসাব মতো দিয়ে দিতে হবে। বেশি যদি হয় তাহলে তো পানি ফেলতে হবে। পানি ফেলতে গিয়ে এই যে উপর দিকে যেগুলো মশলাগুলো বেশি থাকে, তেলগুলো বেশি থাকে, পানির সাথে চলে যায়। তাই একদম বরাবর হিসাব মতো পানি দিতে হবে। হিসাবটা দেখাইতেছি। এই যে মনে করেন আপনাদের এই গ্লাসটা, ঠিক আছে, এটাতে যদিও 1 গ্লাস চাউল দেন, 2 গ্লাস পানি দিবেন। 10 গ্লাস চাউল দিলে 20 গ্লাস পানি দিবেন। 20 গ্লাস চাউল দিলে 40 গ্লাস পানি দিবেন। বরাবর হয়ে যাবে, একদম পারফেক্ট। আর একটু কম, মানে আমার এখানে একটু নরম খায়, তাই এইরকম। যদিও কোনো জায়গায় একটু শক্ত খায় হোটেলের মতন, তাহলে 10 গ্লাস যদিও চাউল দেন এইটা দিয়ে, তো 10 গুণা 20, 19 গ্লাস পানি দিবেন। 5 গ্লাস যদিও দেন তাহলে মনে করেন 9 গ্লাস, না হলে 9.5 গ্লাস পানি দিলে পারফেক্ট হয়ে যাবে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। মাশাআল্লাহ, এই মুহূর্তে মারাগ হয়ে গেছে। চাউলও অল্প বাকি আছে, চেক করে নেই। হয় নাই, অল্প বাকি আছে হওয়ার জন্য। এই মুহূর্তে এই যে মুরগিটা ফ্রাই করব, এর পরবর্তীতে আশু ফ্রাই করব। আস্তা মুরগি তো, তাই একটু তেল বেশ লাগতেছে। এই মুহূর্তে তেলের মধ্যে দিয়ে দিছি, বা তার অল্প বাকি আছে হওয়ার জন্য। এই যে দেখেন মুরগি পাল্টিয়ে দিয়েছি, গোটা মুরগি। ভাত হয়ে গেছে অলরেডি, আগুন অফ করে দিয়েছি। এইটা হয়ে গেছে, আগুন অফ করে দিয়েছি। জাস্ট মুরগিটা ফ্রাই বাকি রয়েছে। এটা ফ্রাই হলে হয়ে যাবে, লাগিয়ে দিয়ে দিব ওদেরকে। আরেকটা জিনিস দেখাই, এরকম আলু তুলে নেবেন। তুলে নিয়ে এই যে জালি আছে, জালি দিয়ে এইরকম করে এরকম করবেন। এই যে রসুনের সাবা,
পেঁয়াজের সাবা, লং, এলাচি, গোলমরিচ যা কিছু আছে সবগুলো ফেলে দিতে হয়। এই যে এইরকম করতে হয়। এই মুহূর্তে খানা লাগাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আলু উঠিয়ে রাখেছি, এই যে এটাতে ডালে দেবো অল্প অল্প, এটার উপরে ঢেলে দেব কালার হওয়ার জন্য। হয়ে গেছে কালার। এই যে মারাক, এই মুহূর্তে আশু ঢেলে দিব। তিনজনের জন্য খানা পাকিয়েছে। যেগুলোতে পেপসি টেপসি সব কিছু আছে। চামচ দিয়ে দেই। হয়ে গেছে অল কমপ্লিট।